আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ এর বাচ্চা লোক, কি বেশি প্যারা খাইতেছো? তোমাদের পরীক্ষা ডিসেম্বরে, তাই? এই একদমই চিন্তা করার দরকার নাই। খুব বেশি দেরি হয় নাই। এই সময় তুমি চাইলেই কামব্যাক দিতে পারবা এবং তোমার এই কামব্যাকের জন্যই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওর একটা পার্ট হচ্ছে যে ভাইয়া, আমরা কনফিউশনে থাকি যে মাত্রা যে পড়ি, এই যে আমাদের দেখবা যে এরকম পরীক্ষায় আসে যে মাত্রা কয়টা, কোনটা কি, হ্যান ত্যান, এইটার মধ্যে একটা কনফিউশন থাকে। আজকের এই ভিডিওতে তোমাদের এই মাত্রা নিয়ে যত কনফিউশন এটা ক্লিয়ার করে দিব। কিভাবে? খেয়াল করো, তুমি কি এখানে এই ৩টা বর্ণ দেখতে পাচ্ছ? একটা ক, একটা খ, একটা ঙ। তুমি কি বলতে পারো এগুলোর মধ্যে তফাৎ কি? হ্যাঁ, ইয়েস, ইউ আর রাইট, তুমি ঠিক ধরেছো। এটার পার্থক্য হচ্ছে এই যে মাত্রায়। এখানে দেখো এই পুরোটা জুড়ে একটা মাত্রা আছে, এখানে হচ্ছে এই অর্ধেক মাত্রা আছে, আর এখানে দেখো এই যে সারের মতো টাক হয়ে গেছে, কোনো মাত্রা নাই। সো দ্যাটস মিন তুমি বুঝতে পেরেছো মাত্রা তিনটা বা তিন প্রকার। একটা হচ্ছে পূর্ণ মাত্রা, একটা হচ্ছে পূর্ণ মাত্রা, আরেকটা হচ্ছে এই যে তুমি বলেছো অর্ধমাত্রা, অর্ধমাত্রা, আরেকটা কি বলেছো বাবা? আরেকটা হচ্ছে মাত্রা নাই। এই যে এটার মধ্যে দেখো কোনো মাত্রাই নাই, মাত্রাহীন। সো এখন একটা কোশ্চেন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, তোমাদের বোর্ড কোশ্চেনে এটা আসে, এবছরও দেখলাম যে আসছে, যে ভাইয়া এই পূর্ণ মাত্রা কয়টা, অর্ধমাত্রা কয়টা এবং মাত্রাহীন কয়টা, এটা আমাদের মনে থাকে না। আজকের এই ভিডিও দেখার পরে তোমাদের এটা অবশ্যই মনে থাকবে এবং খুব সংক্ষেপেই মনে থাকবে, ভালো করেই মনে থাকবে। এইটা তো মনে আছে যে আমাদের মোট বর্ণ 50টা, তাই না? তো মোট বর্ণ 50টা হলে তুমি শুধু একটা মনে রাখো যে পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা এইটা হইছে 32টা। এই একটা মনে রাখলে বাকিগুলো তোমার অটোমেটিকলি মনে থাকবে। এখন বলো তো 40 হইতে লাগে কত? 40 হইতে এই যে এটা তো 32টা, এখন 40 হইতে লাগে কত? 8টা লাগে, তাহলে 8টা হইছে আমার অর্ধমাত্রা। বুঝছো? 8টা হইছে কি? অর্ধমাত্রা। এবার আমাকে বলো তো ভাই, বাকি থাকে তাইলে আর কয়টা? তো 32 আর 48 হয়ে গেছে, এখন বাকি থাকে কয়টা? 10টা। তাহলে এই 10টা হইছে আমার মাত্রাহীন। দেখছো? অটোমেটিকলি তুমি পারবা, একেবারেই সহজ। তোমার রুদ্র ভাইয়ের একটা টেকনিক আছে, চলো তো সেই টেকনিকটাও আমরা হচ্ছে শিখে আসি, অ্যাপ্লাই করি। তোমার রুদ্র ভাইয়া বলছে যে 8 লিখতে গেলে এখানে এই যে 8-এর পেটের মধ্যে এই অর্ধেক থাকে, এই কারণে এটা অর্ধমাত্রা। এবং সে বলছে যে এই যে 32-এর উপরে এই পূর্ণ সংখ্যা 32 একটা এখানে, তাই না? এই 32-এর উপরে একটা মাত্রা আছে, তার মানে এটা হচ্ছে পূর্ণ মাত্রা। আর বলছে যে মাত্রা নাই, এই 10-এর উপরে কিছুই নাই, এই কারণে হয়েছে সেটা হচ্ছে মাত্রাহীন। এইভাবেও তুমি চাইলে মনে রাখতে পারো, তোমার মনে রাখা দিয়ে হয়েছে গিয়ে কথা। বুঝতে পারছো? তো তুমি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখলেই হবে। আমাদের হচ্ছে মাত্রা 3 প্রকারের: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। 32টা, 40 হতে লাগে কত? 8টা, আর বাকি থাকে 10টা, এই 10টা। ওকে, বুঝতে পারছো? সো এইরকম আরো টেকনিক দিয়ে আরো মজা করে হচ্ছে আমরা বাংলা শিখবো কোথায়? আমাদের ইবিআই কোর্সে। তো সেই ইবিআই কোর্সের লিঙ্ক কোথায় পাবো? সেই ইবিআই কোর্সের লিঙ্ক এই পোস্টের কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে তুমি ঝটপট করে এনরোল করে ফেলো এবং আমাদের সাথেই যুক্ত হও। সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো এবং রিথিঙ্কের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।